দুপুরে সোমার বাসায় খাওয়া দাওয়া করে আমরা চলে যাচ্ছি বাড়িতে। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। খুব সকালে ঘুম থেকে উঠে 4 তরকারি ভাত রান্না করেছিলাম। এখন সকাল 8:45 বাজে। তো আমার মেয়ে নাতনি স্কুলে চলে যাচ্ছে, জামাই বের হয়েছে আরও আগে, অরিন্দমও চলে গেছে স্কুলে। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, মার সাথে একসাথে নামো। হ্যাঁ ম্যাডাম। বাহ কি সুন্দর, এটা স্কুলে লই যাও। আইসক্রিম কার জন্য? ফুল নিও, আচ্ছা আচ্ছা ঠিক আছে, সুন্দর। ঠিক আছে ঠিক আছে, ঠাকুর ভরসা, সাবধানে নামিও। রান্নাবান্নার পর্ব শেষ। ওরা সবাই দুপুরের খাবার নিয়ে গেল। এখন আমি ঘরের কাজগুলি করব। ঘরটাকে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নেব। তার আগে আমার নাতনির মাথায় লাগানোর জন্য একটা নারিকেলের তেল বের করে নেব। আমার বাবার বাড়ির ওদিক থেকে কয়েকটা নারিকেল কিনে এনেছিলাম। ওখান থেকে একটা নারিকেল কুড়িয়ে দুধ বের করে চুলায় বসিয়ে দিলাম। এই ফাঁকে আমি ঘরের কাজগুলো করছি। ঘরটা পরিষ্কার করে ঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি। ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ফাঁকে ফাঁকে এসে নেড়ে দিচ্ছি আর দেখে যাচ্ছি। একটু দাগ লেগে গেছে, দাঁড়িয়ে থাকলে এই দাগটা লাগতো না। সমস্যা হবে না, তেলে সুন্দর গ্রান হবে। এখন অল্প তাপে দাঁড়িয়ে থেকে নেড়ে চেড়ে জাল করে নিয়ে নারিকেলের তেলটা বের করে নিয়েছি। কি সুন্দর স্বচ্ছ নারিকেলের তেল বের হয়ে গেছে দেখুন। তেলটাকে ছেঁকে নিয়ে অবশিষ্ট এই অংশটা ফেলবো না। এটা খেতে খুবই চমৎকার। মুড়ির সাথেও খাওয়া যাবে, শুধু শুধুও খাওয়া যাবে। একটা নারিকেলে অনেকটাই তেল বের হয়েছে, প্রায় 100 গ্রামের মতো হবে। নারিকেলটা ছোট, বড় হলে আরও হয়তো বেশি হতো তেল। এটাই যথেষ্ট, আমার ছোট্ট নাতনির মাথায় অনেক দিন দিতে পারবে। এখানে 10 লিটার সরিষার তেল, এগুলি আনা হয়েছে মিল থেকে। সরিষা যেখানে ভাঙ্গায় ওখান থেকে 10 লিটার তেল এনেছেন উনি কিছুক্ষণ আগে। আপনাদেরকেও একটু দেখাচ্ছি, এগুলি ঢাকায় নিয়ে যাব। ঢাকায় এত ভালো তেল পাওয়া যায় না, যাও পাওয়া যায় বিশ্বাসও হয় না, তার উপরে দামও অনেক বেশি। এখানে দাম একটু কম আছে, আর মিলের মালিক যিনি উনি আমাদের পরিচিত, আমাদের এলাকারই মানুষ, তার জন্য ওখান থেকে এনেছেন। 220 টাকা করে লিটার নিয়েছে। উনি বলেছেন সরিষা যখন উঠবে তখন তেলের দাম আরও কমে যাবে। স্বাভাবিকভাবে 200 টাকায় ওনারা বিক্রি করে। তো এখন আমাদের ওদিকে বন্যা হওয়াতে অনেকের সরিষা নষ্ট হয়ে গেছে, তাই সরিষার তেলের দাম একটু বেশি। এখন দুপুর 2:30 বাজে। অরিন্দম আর আমার খাওয়া হয়ে গেছে, ওনাকে খেতে দিয়েছি। এই ফাঁকে আমি আমাদের কাপড় চোপড়গুলো গুছিয়ে নিয়েছি। আগামীকাল সকালবেলায় আমরা ঢাকায় চলে যাব। এখন যাচ্ছি বাড়ির দিকে। বিকালে আমাদের ওখানে গোসাইয়ের সমাধি মন্দিরে ভোগ দেব। ভোগের সব জিনিসপত্র কিনে নিয়ে একটা ব্যাগে ঢুকিয়ে আমরা রওনা দিলাম। আমার মেয়ে, জামাই, নাতনি এখনও বাসায় আসে নাই। ওরা আসবে আরও 1 ঘন্টা পরে। অরিন্দম বাসায় আছে, আমরা রওনা দিচ্ছি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নাই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। 20-25 মিনিট সময় লেগেছে, আমরা বাড়ি চলে আসলাম। বাসা থেকে 3 মিনিটের রাস্তা হেঁটে এসে সিএনজিতে উঠলাম, এখানে নেমেছি। বেশিক্ষণ সময় লাগে নাই। বাড়িতে কোথাও কারো শব্দ শোনা যাচ্ছে না, সবাই মনে হয় খেয়ে দিয়ে ঘুমাচ্ছে। আমাদের উঠানের এদিকে শীতকালে একটু রৌদ্র পড়ে, এই কারণে সবাই
লাকড়ি, পাতা, জ্বালানির সব কিছু রৌদ্রে দিয়েছে। সর্বনাশা বন্যায় মানুষের যে কত ক্ষতি করেছে। খড়, লতা পাতা, জ্বালানির লাকড়ি এগুলো সবাই আমরা বাইরেই রাখি বেশিরভাগ সময়। তো এগুলি বাইরেই ছিল, সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে। আমাদের ঘরের সামনে এই ছোট্ট আম গাছের তলায় অনেকগুলো গাছের ঢাল জমিয়ে রেখেছিলাম। বন্যার আগে অনেক বড় ঝড় হয়েছিল। ওই ঝড়ে আমাদের অনেকগুলো গাছ পড়ে গিয়েছিল। তো গাছের ঢালপালা যা আছে সব কিছু উঠোনেই এনে জড়ো করে রেখেছিলাম। ভাবছিলাম পরের বার বাড়ি আসলে একটা লোক নিয়ে জ্বালানির জন্য কাঠগুলো একটু সাইজ করে নেব। অনেকগুলো গাছের ঢাল ছিল, লাকড়ি করলে কমপক্ষে ৬-৭ মণ লাকড়ি হতো। সব বন্যার জলে ভাসিয়ে নিয়ে গেছে, এক পিস ঢালও পাই নাই, সব নিয়ে গেছে। অল্প কিছু ঢালপালা কেটে ঘরে রেখেছিলাম, ওগুলি আছে। এছাড়া জ্বালানির আর কিছুই নাই। গাছের শুকনো পাতা ছিল কয়েক বস্তা, ওগুলি আমি ঘরে রেখেছিলাম। ওগুলি জল ঢুকে পচে গেছে, পরে ফেলে দিয়েছি। এখন ঘর একেবারেই খালি। ঘরটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি। গোপালদের কলে যাচ্ছি, হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব, জল খাবো। গোপালের মা দিদি কলতলাটা সব সময় ঝাড়ু দিয়ে ঘষে মেজে একেবারে পরিষ্কার করে রাখেন। আমাদের এই 3 বাড়িতে ওনার এই কলতলার মতো এত পরিষ্কার আর কারো নাই। খুব পরিষ্কার রাখেন উনি। খাবারের জন্য জল নিয়েছি, এটা ডিপ টিউবওয়েল। এই জলে রান্না, খাওয়া, স্নান, কাপড় ধোয়া সব কিছু ভালো হয়। আমাদের এখানে পাশাপাশি আমরা 3 বাড়ি আছি। তো আমাদের এই 3 বাড়িতে অনেকগুলো ডিপ টিউবওয়েল আছে। তার জন্য বন্যা পরবর্তীতে আমাদের এখানে কারোরই কোনো সমস্যা হয় নাই। বিশেষ করে বন্যা পরবর্তীতে পানীয় জলের সমস্যা থাকলে শারীরিক অনেক সমস্যা দেখা দেয়। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন পূজার জিনিসপত্রগুলো বার করে দেখছি গোপালদের ধারের উপর। গোপালের মা দিদি সব সময় ধারগুলো মুছে পরিষ্কার করে রাখেন। আমিও যখন বাড়িতে ছিলাম আমিও সব সময় ঘর ধার সব মুছে পরিষ্কার করে রাখতাম, এমনিই বসা যেত। একটা নিরামিষ স্টিলের বলের ভেতর সাগুগুলো ঢেলে নিলাম। এখানে 1 কেজি সাগু আছে। ভাসিয়ে ভাসিয়ে 2-1 বার করে ধুয়ে অল্প জল দিয়ে ভিজিয়ে রাখবো। সন্ধ্যা হতে আর বেশিক্ষণ সময় নাই, সাগুগুলো একটু ভিজতে হবে, না হলে ভালো লাগবে না। তাই তাড়াতাড়ি করে বাড়ি আসলাম। ভাত খেয়ে আর দেরি করি নাই। সবাই ঘুমাচ্ছে, শুধু গোপালের মা আর আমার ভাসুর জয়শ্রী ঠাকুরদাদু, এনারা 2 জন ওনার সাথে বসে বসে কথাবার্তা বলছেন। আমার কথা বলার সময় নাই, আমার অনেক কাজ আছে। সাগুগুলো ভিজিয়ে রেখে ঘরের কাজ করব। ঘরে কিছু জিনিসপত্র এলোমেলো হয়ে পড়ে আছে, সবগুলো গুছিয়ে আলমারিতে রাখব। আলমারির আবার তালাটা ভেঙে গেছে, আলমারির তালা নাই, ওটাকে একটু চাপ দিয়ে রেখে যেতে হবে। পরের বার বাড়ি আসলে একটা কাঠ মিস্ত্রি এনে আলমারির তালা লাগাতে হবে। টকি দুগার লই গেছে যাইয়ে না তাল গাছের উপর পিঠা দিছে আর এবারে বাজ্যকা জাগানো গেছে কি রে অপিলাকা টানা 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 কত রকমের গান গাইবো, নাতিরে লই দোনো গাই ফুদি টানি থবই। নাম কিয়া তুইছেন? নাম কিয়া? নাম বড়া জিয়েন হুডি উডে আনন্দ। ও আনন্দনী, আনন্দ গাড়া। ও
বাঁচি থাক বাঁচি থাক। ভাই বোন দুগা আছে, দাদা দিদির করে এবারে মাথায় রাখবো সারাদিন। গোসাইর সমাধি মন্দিরে ভোগ দেব, তাই দিদি সহ গিয়েছিলাম 3 বাড়ির সবাইকে নিমন্ত্রণ দিতে। অঞ্জনের ছেলেকেও দেখে আসলাম। চন্দনের মেয়ে হয়েছে, অঞ্জনের ছেলে হয়েছে। গত 2 বছর আগে ওদের বিয়েতে আমরা এসেছিলাম। আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন অবশ্যই দেখেছেন। সব কাজ সেরে নিয়েছি, এখন হাত মুখ ধুয়ে আসলাম, পূজার আয়োজন করব। সন্ধ্যা হয়ে আসছে প্রায়। অতি সামান্য ফল ফুল জল দিয়ে ভোগের বাটা সাজাবো। বাটাতে প্রথমেই দিলাম ভিজিয়ে রাখা সাগু, এরপরে দিলাম 15টা কলা পাতলা পাতলা করে কেটে, তারপর কয়েকটা আপেল কুচিয়ে দিয়েছি, একটা আনার ছাড়িয়ে নিচ্ছি, আর নিয়েছি হাফ কেজি চিনি। বেশি দেব কেন, কদ্দুর আনবো আসনিতে দিয়ে লাই, এখানে কদ্দুরা দিব আর কেন আসনিতে দিব এগুলো এনে দি। হ্যাঁ, গোপালদের ঘরে ঠাকুরের আসনের সামনে বাটা সাজালাম। এখানেও একটা বাটা দিয়ে যাচ্ছি ছোট করে রাধা গোবিন্দের ভোগের জন্য। গোসাই গো, তুমি মনের বাসনা পূর্ণ করিও, যেখানে যাই তোমারই আমরা স্মরণ করি সব সময়। গোসাই আনারিতে তো কষ আছে, দেখা যায় আনার ভালো আছে, ওই সিজন নেই। আরে কষ কষ হ্যাঁ ভোগ নিয়ে চলে যাচ্ছি সমাধি মন্দিরে। আপনারাও সাথে চলুন, ওখানে গান হবে, কীর্তন হবে, অনেক আনন্দ হবে। তো কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভোগের বাটা মাথায় করে নিতে হয়, আমি ভুলে গিয়েছিলাম, অপরাধ ক্ষমা করুন। পরম পুরুষোত্তম বৈষ্ণব গোসাই আমার। অনেক গান কীর্তন আনন্দ হচ্ছে, আপনাদেরকে অংশবিশেষ শোনাচ্ছি। আপনাদের কেমন লাগছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ রে।
সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। গান কীর্তন আনন্দের মধ্য দিয়ে বৈষ্ণব সেবা সমাপন হলো। এখন রাত 8টা বাজে। আমাদের প্রসাদ নেওয়া দেখতে থাকুন। এই ফাঁকে আমি বলছি আপনাদের নামগুলো। গতকালের এবং আগের কয়েকটা ভিডিও দেখে আপনারা যারা কমেন্টস করেছিলেন গত 24 ঘন্টায়, আমি আপনাদের সবার নাম খাতায় লিখে নিয়েছি। প্রথমেই কমেন্টস করেছেন সুমন্তরা সেনাপতি, রানু বেগম ইতালি থেকে, বিভা সেন গুয়াহাটি আসাম থেকে, বণিক পরিমল সিলেট থেকে, রীনা মুখার্জি দিল্লি থেকে, শুভ্রাংশু চক্রবর্তী, সোমা দে কলকাতা বাঙ্গুর এভিনিউ থেকে, রয় অরুণ কলকাতা থেকে, লিপি কুকিং দক্ষিণ দিনাজপুর বুনিয়াদপুর থেকে, রাখি মণ্ডল বেঙ্গালুর থেকে, ববি মুখার্জি, মল্লিকা ঘোষ শিলিগুড়ি থেকে, নিশাদ কলি পলিশ চ্যানেল, অঞ্জনা মুখার্জি ঝাড়খণ্ড ধানবাদ থেকে, সুমিতা দে আসাম থেকে, শিবানী ভৌমিক সুমনশীল সৌদি আরব থেকে। আপনাদের সবাইকে অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন, আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। এভাবে সবাই আমাদের সাথে থেকে স্বপ্নাস ব্লগ চ্যানেলটি এগিয়ে নিয়ে যাবেন আশা করছি। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ সবাইকে। সবার প্রসাদ নেওয়ার আনন্দ দেখে মন ভরে গেল।